মাসে দেওয়া যাবো আমি গরুর খাবার দিবার পারতেছি না। গরু কিনে আনলাম 1 লাখ করে, বেতন 50,000 করে, বা গরু কিনলাম 2 লাখ করে, হ্যাঁ গরু বেতন 1 লাখ করে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের কৃষি কথা অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা মধুপুর থানার জটাবাড়ি এলাকাতে পশ্চিমপাড়ায়। এখানে একজন সফল উদ্যোক্তা, দীর্ঘ 12 বছর প্রবাস জীবন কাটিয়ে তিনি এখন একটি গরুর খামার করেছেন এবং গরুর খামার করার পর তিনি একজন সফল গরুর খামারি। আমরা এখন কথা বলবো সেই ভাইটির সাথে, যিনি দীর্ঘ 12 বছর প্রবাস জীবন কাটিয়ে গরুর খামার করে এখন তিনি সফল হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি তো ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মঞ্জু মিয়া। মজদু মিয়া। আপনার বাসা কোন জায়গায়? বাসা জটাবাড়ি পশ্চিমপাড়া। জটাবাড়ি পশ্চিমপাড়া। জি জি। এই যে আপনি, আমরা যতটুকু শুনতে পারছি, আপনি প্রবাস জীবন থেকে এসে গরু পালনের সাথে যুক্ত হয়ে গেছেন। আপনি হঠাৎ গরু পালনের প্রতি আকৃষ্ট হলেন কেন? এখন শিক্ষিত মানুষ না, আর দ্বিতীয় কথা হয়েছে যে সব ব্যবসায় তো বুঝি না। এখন নর্মালভাবে 2টা গরু কেনার চিন্তা ভাবনা করলাম যে অন্যটা করবার নিয়ে গেলে পরে হয়তো বিপদের সম্মুখীন হইতে হবো। এই কারণে যেমন নিজে গরু পালার উদ্যোগ নিয়েছি। আচ্ছা, আপনি সর্বপ্রথমে কয়টা গরু দিয়ে শুরু করছেন? আমি পয়লা 2টা গরু দিয়ে শুরু করছি। 2টা গরু দিয়ে? সেটা কি জাতের গরু ছিল? অস্ট্রেলিয়া, দুটোটাই অস্ট্রেলিয়া ছিল। দুটাই? হ্যাঁ। সেটা কি দুধের গাভী ছিল নাকি? না, আমি তখন বাছুর কিনছিলাম। বাছুর কিনছিলেন? জি। কত দিনের বাছুর, কত টাকা কিনছিলেন? আপনার একটা কিনছিলাম 46,500 টাকা, আর এটা কিনছিলাম 25,500 টাকা। 25,500 টাকা দিয়ে আর 46,000 টাকা দিয়ে যে কিনলেন যেটা অস্ট্রেলিয়ান গরু, সেটা কতদিন পর আপনার বাচ্চা পেটে ছিল? বা এইটা তো এখনই মারছুন, এটা যেটা 25,500 টাকাতে কিনছিলাম, এটার টাইম নিচে অনেক, কিন্তু ওই বাছুরটা এমন অবস্থা হয়েছিল যে আমগরে জটবাড়ি এলাকাতে অত বড় গরু, হ্যাঁ, কোনো একটাও আর ছিল না। এই যে এই তারিখে বড় ঈদে এটা কুরবানি দিছি। বাচ্চা পাইছিলাম 3টা বাচ্চা। 3টা বাচ্চার পর কুরবানি দিয়ে দিচ্ছেন? কুরবানি দিছি। আচ্ছা, এই যে আপনি শুরু করলেন যে গরুর ফার্ম 2টা দিয়ে, আজকে আপনার মোট কয়টা গরু? এখন বর্তমান আমার আছে 10টা, আর আমার ভাইয়ের আছে 11টা 12টা 11টা। আচ্ছা দর্শক, আমরা কথা তার সাথেও বলবো। আপনার যে 10টা গরু আছে, এই 10টা থেকে কয়টা দুধের গরু? এখন বর্তমান দুধ দিতেছে 4টায়। আর 6টা কি বাছুর? হ্যাঁ, ছোট বড় মিলে তো। আচ্ছা, আপনি এই যে 4টা গরু পালতেছেন, 4টাতে আপনার এখানে সর্বোচ্চ কত লিটার দুধ পান? সর্বোচ্চ 25 লিটার। 25 লিটার? জি জি, সর্বোচ্চ 25 লিটার। তাহলে আপনি সর্বমোট কত লিটার দুধ পান 4টা গরু থেকে? এখন এই দুধের ইটা হয়েছে, আপনার হিসাবটা হয়েছে যখন গাবি বিয়ায়, ওই গাবিটা যদি কাল 6 মাস পরে ওই দুধের হিসাব করি তাহলে তার চলবো না। এখন গাবি সারানের উপযোগী হয়ে গেছে প্রত্যেকটাই। আচ্ছা, ঘরে আপনি এখন বর্তমানে কত লিটার দুধ পান? এখন বর্তমান মনে করেন 30-35। 30-35। আচ্ছা দর্শক, 4টা গরু দেখা যায় গড়ে 30-35 লিটার করে দুধ পেয়ে বা 25 লিটার দুধ পেয়ে সারা বছরই দুধ পাওয়া যায়। এখন দেখা যাচ্ছে যে 4টা গরু একসাথে 25 লিটার করে 100 লিটার দুধ পেলাম, কিন্তু 3 মাস 4 মাস 6 মাস পর তো সেটা বন্ধ হয়ে যাবে। এই জন্য উনি বলতে যাচ্ছেন গড়ে মানে সারা বছরই আপনি 25 লিটার করে? জি জি জি, মানে 40-45 করে দুধ মনে করেন যে না থাকলে পরে ফার্ম চলবো না। আচ্ছা আচ্ছা, এই যে আপনি গরু পালন করতেছেন, গরুর দুধের রেট কেমন এখানে? রেটই তো কম। আমরা তো মনে করেন বাজারে দুধ, মধুপুর বাজারে দুধ বেচার মতো কোনো উপযোগী নাই। দুধ নিয়ে যান আগে নরিলা বাজারে। কত দূর এখান থেকে? এইখান থেকে না কমসে কম 8-9 কিলো। 8-9 কিলো? জি। আচ্ছা দর্শক, 8-9 কিলো দূরে গিয়ে তিনি দুধ বিক্রি করেন। কত টাকা করে বিক্রি করেন দুধ? কোনো সময় মনে করেন 30-25 টাকা লিটার আসে। এখন বর্তমান 40-45। একটু ভালো। হ্যাঁ। আপনি যে গরুর ফার্ম করতেছেন, আপনার মূলত একজন ব্যক্তি যদি গরু কিনতে যায়, সেক্ষেত্রে দুধের গরু চেনার উপায় কি? এটা মনে করেন যে জাতটা নির্ণয় করা হয়েছে মেন কথা। এখন ওইখানে তো আসলে আমরা অত দূর অভিজ্ঞ না। যত দূরই অভিজ্ঞ আছি বা যতটুকু বুঝি, তার মধ্যে যে নেঙ্গুর ছোট, নেঙ্গুরের মাথা জানি হ্যাঁ চিকন থাকে, কান ছোট, এবং এই যে গলা হাঁস গলা করে বলি আমরা, এই হাঁস গলার মতো থাকতে হইব। অর্থাৎ হ্যাঁ, দুধের দ্বারা দেখা যাবো যে হয় যে পেটের তলে যে ইটা, ওইটা আপনার মোটা থাকতে হইব। মোটা থাকতে? জি।
আচ্ছা আচ্ছা, এই যে আপনি দীর্ঘদিন যাবত গরু পালন করতেছেন, গরু পালন করার ক্ষেত্রে আপনার কোনো মানে অসুখ বিসুখ বা কোনো এই ধরনের বড় সমস্যার সম্মুখীন হইতে হয়েছে? হ্যাঁ, অবশ্যই হতে হয়। যেমন একটা গাভী দুধের গাভী, ওই গাভীটা দুধ দিতে দিতে বা আমি বয়স্ক গরু কিনে আনছি, ওই গরুটা হঠাৎ করে দেখা যায় যে ওই আপনার ক্যালসিয়াম শর্ট পড়ে জায়গা বা গরুর শরীরে তাপ থাকে না। হ্যাঁ, তখন ওই যে বড় গরু পালন করতে গিয়ে সাধারণ যে সমস্যাগুলো সেগুলো যেমন সর্দি কাশি এগুলা কখনো হয়? এগুলা মনে করেন যে ঠান্ডা বা এটা গরমের থনেও হয়, শীতের থনেও হয়। এটা যে আপনার খালি ওই আবহাওয়ার উপরে নির্ভর করে এইগুলা। আচ্ছা, এই যে আপনি গরু পালন করতেছেন, গরু পালন করার ক্ষেত্রে আপনি কৃমির ডোজ করান? হ্যাঁ, কৃমির ডোজ করতে হয় 3 মাস পর পর। 3 মাস পর পর? হ্যাঁ, 3 মাস। কি ওষুধটা খাওয়ান সেটা মনে আছে? হ্যাঁ, অ্যান্ডিস। অ্যান্ডিস? হ্যাঁ, অন্যান্য কৃষকরাও যদি এটা খাওয়ায় তাহলে কি ভালো হবে? আমি তো মনে করি যে হয় এটাই সর্বোচ্চ ভালো হয়। আচ্ছা প্রিয় দর্শক, আমি কিন্তু কোনো কোম্পানির এজেন্ট না, আমি সরাসরি একজন খামারি ভাইয়ের কাছ থেকে শুনলাম। আপনাদের যেটা খুশি আপনি খাওয়াতে পারেন, কিন্তু অ্যান্ডিসটা বলে উনি বলছেন ভালো, সেজন্য আপনাদেরকে বললাম। মজনু ভাই, আপনার কাছ থেকে জানতে চাবো, দেশি গরু পালনে বা বিদেশি গরু, এই দুইটা থেকে কোনটা গরুটা পালন করতে সব থেকে লাভ বেশি? আমি মনে করি যে বিদেশি গরু আর দেশি গরু খাবার কিন্তু মিনিমাম প্রায় সমান সমান, কিন্তু বৃদ্ধির বেলায় দেখা যাবো যে আপনার বিদেশি গরু যেগুলা, হ্যাঁ, দেশি গরুর তো অনেক মানে হবো দামের বেলায়, তারপরে আপনার ওই দুধের বেলায় বেচতে গেলে হ্যাঁ টাকার অঙ্কের হিসাবে একটা বাছুরের দাম দেওয়া যায় না 25-30 হাজার টাকা হয়। আর একটা অস্ট্রেলিয়া বা ওই ফিজিয়াম জাতের বাছুর হইলে পরে হ্যাঁ এগুলা দেখা যাবে যে 70-80 হাজার টাকা নিচে হ্যাঁ নিতে পারবো না। না, দুধ তো আছেই। ওই এখন তো দেশি গরু আসলে প্রচলন, আমি দেখি যে হ্যাঁ নাইনকাই করে বলতে পারি দেশি গরু নাইনকাই। আচ্ছা, একটা পরিবার যদি মোটামুটিভাবে গ্রামীণ পরিবেশে যদি মোটামুটিভাবে চলতে চায়, সেক্ষেত্রে কয়টা গরু পাললে তার পরিবারটা মোটামুটি চলতে পারবে? ছোট পরিবার যদি গেল হয় তাহলে 2 নেওয়া 3টা গরু, আবার অতিরিক্ত বেশি নিলেই যে হ্যাঁ হ্যাঁ যে ভালো চলবো তাও না বিষয়টা। খাবার দাবার তো দিতে হইব। হ্যাঁ, ঋণ করে আমি সব করলাম, শেষ মাসে দেওয়া যাবো যে আমি ওই গরুর খাবার দিবার পারতেছি না। গরু কিনে আনলাম 1 লাখ করে, বেচা রাখবো 50,000 করে, বা গরু কিনলাম 2 লাখ করে, হ্যাঁ গরু বেচা রাখবো 1 লক্ষ করে। মানে এই ক্ষেত্রে গরু পালনের ক্ষেত্রে অভিজ্ঞ কৃষক বা অভিজ্ঞ খামারি যারা আছে তাদের কাছে শুনতে হবে। জি জি জি, খালি অভিজ্ঞ হ্যাঁ যারা খামারি এগোর কাছে খালি পরামর্শ নিলেই চলবো না, নিজের হয়েছে মেন পরিচর্যা বা ওই কি কয় গরু পালনের যে উদ্যোক্তা থাকতে হবে। যে কোনো কাজই, খালি গরু না, যে কোনো কাজই একটা ছোট বাচ্চারা যেভাবে মানে মানুষ করতে হয় ঠিক হইতো ওইভাবেই করতে হইবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাই, গরু পালনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার গরু কেনার পরেই যে যে গরুর খাদ্য খড়গুলা, এই খড়গুলা আপনার মজুত রাখতে হইব। আর দ্বিতীয় কথা হচ্ছে গরুর মিনিমাম 20 থেকে নিয়ে 25 কেজি করে ঘাস প্রত্যেক গাভীরে দিতে হইব। এটা নিয়ম মাফিক দিতে হইব। আচ্ছা, আপনি গাছ চাষ করছেন? জি। কত শতাংশ জায়গা গাছ চাষ? আমি গাছ চাষ করছি আপনার 35%। 35%? জি। আচ্ছা, 35% জায়গাতে ঘাস চাষ করছেন, পাশাপাশি বৎসরে আপনার কত টাকার খড়, যেটা ধানের আটি বলে, এটা কত টাকা কিনতে হয়? এটা মিনিমাম আপনার ওটা বাজারের উপর নির্ভর, কমসে কম মনে করুন যে 70-80 হাজার, কোনো কোনো বছর দেখা যায় যে হ্যাঁ লাখখানির মতো কিনুন না আর কি। আচ্ছা, এই যে আপনি এগুলো খাওয়ানোর পরও, ঘাস খড় খাওয়ানোর পরও তো আপনি দানাদার খাদ্য খাওয়ান? জি। সেক্ষেত্রে আপনি কি কি দানাদার খাদ্য খাওয়ান? দানাদার খাদ্যের মধ্যে ওই যে আছে ফিট আছে, ভুসি, আর হলো আপনার এই যে ভুট্টা। জি, ভুট্টা। হ্যাঁ, গুঁড়া করেন? হ্যাঁ, ভুট্টার পাউডার করে দেয় আর কি। ওই পাউডার ভুট্টা ছাড়া গরুর ক্যালসিয়াম, পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম হয়েছে আপনার ভুট্টার মধ্যে। জি। এই যে আপনি 10টা গরু পালতেছেন, 10টা গরু পালার ক্ষেত্রে আপনার 6টাই বাছুর, 1 বছর পালার পর মানে পালন করার পর আপনি 6টা বাছুর আনুমানিক কত টাকা বিক্রি করতে পারবেন? 6টা বাছুর আপনার মিনিমাম আর যদি গাল 50,000 করে তো কোনো বাছুর মনে করেন দাম করতে পারবো না। এটা তো আমরা জানি যে 4 মাস হলে 70,000 টাকা দাম। হ্যাঁ হ্যাঁ, এটা করে বাছুর 70-80-90 পর্যন্ত মনে করুন ওটা পার্সেন্টের উপর নির্ভর। হ্যাঁ, এটা সার বাছুর হোক আর বহন বাছুর হোক। কত পার্সেন্ট দুধ দিল? খালি না না, খালি মা দেখবো না, মা আমার নিমি আছে, কিন্তু ওই বাছুরের পার্সেন্টটা দেখা যায় যে মেলা আইগেন আছে, তাহলে ওই বাছুরটা যে ভালো হবো হ্যাঁ এটাই বুঝবো। মানে আপনি যখন বীজ দিবেন তখন 70 বা 65 বা আমি 70-65 বীজ দেই না। কোনটা দেন? দেই হলে আপনার মনে করুন মিনিমাম 80-85। 100% বীজ তো আসলে বাংলাদেশে হ্যাঁ এখন পর্যন্ত আমার মনে হয় যে নাইনকে। জি জি, হয় না। আচ্ছা দর্শক, আমাদের ভাই খামারি ভাই যেটি বলতে চাচ্ছেন, আপনারা যদি কেউ খামার করতে চান সেক্ষেত্রে অবশ্যই ঘাসটা নিজের সংরক্ষণ বা নিজের জমিতে চাষ করবেন। সেক্ষেত্রে আপনি কি ভুট্টা সাইলেজ করেন?
ভুট্টা নিজে চাষ করেন না কিনেন? ভুট্টা ইয়ার আগে তো কিনে খাওয়াইতাম, এই তারিখে আমি মনে করেন যে 3 পাখি 3.5 পাখি জমি আবাদ করছিলাম। দর্শক 3.5 পাখি, এটার মানে হচ্ছে এখানে 30 শতাংশে 1 বিঘা, তার মানে আপনি 90% প্লাস হলো 15%, 105% জায়গায় তিনি ভুট্টা চাষ করছেন। আচ্ছা, আপনি সর্বশেষ এটুকু আমাদেরকে জানান, প্রবাসে যারা রয়েছে তারা যদি দেশে এসে গরুর খামার করতে চায় সেক্ষেত্রে আপনি তাদেরকে কি বলবেন? এখন আমি তো মনে করেন যে শিক্ষিত মানুষ না, আমি অশিক্ষিত দিঘা টাকা পয়সা কম দিঘা গরু ফার্ম করছি। এখন এক একজনের হয়েছে এক একটা, কেউ কেউ আছে টাকা পয়সা বেশি আনছে হারা বিজনেস করতে পারবো। আর যদি গেলে যে আমার মতো মানুষ হয়, হ্যাঁ, তাহলে আমি মনে করি যে হ্যাঁ, গরু যদি গাল পালে, দায়িত্বশীল হয়ে যদি গাল পালে, এটা খালি গরু পালন না, যে কোনো কাজই, হ্যাঁ, আমার মনে হয় যে এটা করলে পরে হ্যাঁ উন্নতির দিকে বা এবং কি লাভবান হবো, হ্যাঁ, এটাই আমি আশা করি। দর্শক, ধন্যবাদ। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম টাঙ্গাইলের মধুপুর থেকে গরুর খামার সম্পর্কে। আপনারা সকলেই এর পরবর্তী অনুষ্ঠানগুলো যদি দেখতে চান তাহলে কৃষি কথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজে দেখে থাকলে ফলো দেবেন। এই প্রত্যাশায় টাঙ্গাইলের মধুপুর থেকে আমি সাইফুল ইসলাম এবার মতো বিদায় নিচ্ছি। দেখা হতে পারে।